আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই ভাবছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি যে আমরা কি করছি। আর আমি কিন্তু চলে এসেছি আমার আম্মুর এখানে, আম্মুর বাড়িতে। তো এই তো আমরা বসে বসে সবাই ঘুম থেকে উঠে আড্ডা দিচ্ছি। এই তো আমার নানা বসে আছে, আমার দুইটা নানি আছে, আপনাদের ভাইয়া, আমার মামাতো বোন আর আমার ছেলে, আমরা সবাই বসে আছি, বসে বসে আড্ডা দিচ্ছি। তো ভালো লাগছে। তো আমাদের বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে, মানে আমরা সবাই বসে একটু আড্ডা দিতে পারি, আনন্দ হয়। ওরে রকি, এদিকে প্রশংসা করলো। প্রশংসার জন্য 2 টাকা নিতে বলছে। ভিডিও করছে ব্লগার মানুষ। আমি পাগলের বংশ ধরতাম। সব শেরবাগাতে ফেলবো ইউটিউবে, তা না? একটু ছেড়ে দেবো আমাকে। তো আমরা এখন ছোট খালার বাড়িতে যাব, মানে আমার ছোট খালার বাড়ি। তো আমার নানিদের বাড়ির পেছন দিয়ে, মানে পেছনের দিকে একটা বাগান আছে, বাগান পার হলেই ছোট খালার বাড়ি। তো ওইখানে যাব। আর ওখানে আমি, আপনাদের ভাইয়া, আমার বোন, বোনের হাজবেন্ড, আমার ছেলে আর আমার আম্মু যাব। আর আমি এই যে আগে আগে হাঁটছি, আগে যাচ্ছি, আমার ছেলে আমার পেছনে। তো খালার বাড়িতে যাব, কিন্তু খালার ওখানে যে বেশি একটা ভিডিও করতে পারবো না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না, আর আমি চাইও না সবাই আসুক। আর আমাদের এই বাগানটাতে অনেক কাঁঠালের গাছ আছে, আর অনেক কাঁঠাল ধরেছে। আমাদের এদিকে কিন্তু কাঁঠালটা রান্না করেও খায়, আবার পাকা খায়। তো আমার ছেলে আমাকে চিপস খাবার জন্য চিপস এনে দিচ্ছে, সে খাচ্ছে। সে কখনো কোনো জিনিস একা খায় না আমাকে না দিয়ে, প্রতিটা জিনিস আমাকে দিয়ে তারপরে খায়। তো বাইরে বাতাসও আছে, আবার অনেক রোদও আছে, কিন্তু গাছের নিচে নিচে যাচ্ছি তাই বোঝা যাচ্ছে না। তো চলে আসলাম খালারের বাড়িতে, আর আমরা কিন্তু খালার রান্নাঘরের ভিতরে বসে আছি। রান্নাঘরটা একটু ঠান্ডা, রুমটা তো প্রচণ্ড গরম, কি বলবো। আমার যাই পানি তোলা লাগবে, আমি পানিতে তুলতে পারবো না। চলো 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 ফারান, তুমি কিন্তু ব্যথা পাবা। সমস্যা নেই। ভালো তো গল্প পাচ্ছ, বিশেষ করে রিমা, ও তো গল্পের মাস্টার।
আর রাস্তায় বের হলে আমার ছেলে ঘুমায় যাবে, এটা আমার ছেলের একটা অভ্যাস। সেটা বাস হোক, ভ্যান হোক, রিক্সা হোক, যেটাই হোক, রাস্তায় বের হলে তার ঘুম পাড়া লাগবে। আর দুপুর টাইমে বের হয়েছি, দুপুরে তার ঘুমানোর অভ্যাস, ঘুমাতে পারেনি। ভ্যানে ওঠার 5 মিনিট 10 মিনিট পরেই ঘুমাই গেছে, 5-10 মিনিট পরে। তো আমরা যাচ্ছি কিন্তু আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, মানে আমার খালাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো চলে আসলাম খালাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এই যে আমরা সবাই একসাথে বসে আছি, বসে সবাই আড্ডা দিচ্ছি। আর এই বাবুটা হচ্ছে ভাবির বোনের মেয়ে। আর যেটা আমার ভাবি গেল রুমে, আমরা ভাবিকে নিতে আসছি। তো এই বাড়িটা একটু ঠান্ডা আছে, বাঁশ ঝাড় আছে, তো একটু ঠান্ডা। মানে আমাদের বাড়ির তুলনায় এই বাড়িটা ঠান্ডা। তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নাস্তাও দিয়ে দিছে। তো এদিকের নিয়ম, প্রথমে ডিম ভাজি আর আলু ভাজি, সিমাই আর পরোটা দেয়। আর তার আগে কিন্তু আমাদের শরবতও দিয়েছে, এটা শেয়ার করা হয়নি। বাবাকে দেখাবো। তো এই নাস্তাগুলো করার পরে তারা আমাদের আবার খেতে দিবে ভাত। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করা হবে কিনা জানি না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এই তো আমরা সবাই কি করব, অপরিচিত জায়গায় গেলে সহজে তো সবার সাথে ইজি হওয়া যায় না, তাই নিজেরাই বসে আড্ডা দিচ্ছি। আর আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আড্ডা দেওয়ার মতো সেভাবে কেউ নাই, তো আমরা আড্ডা দিতে ভালো পারি, আমরা নিজেরাই আড্ডা দিচ্ছি। তো আমি আপনার ভাইয়ার পেট দেখে বলছি, তোমার পেটটা অনেক মোটা হয়ে গেছে, পেটটা মানে খাওয়া কন্ট্রোল করতে হবে। এমনিতে আপনাদের ভাইয়া কম খায়, তারপরেও যে মানে যেটুকুই খাচ্ছে, দেখেন পেটের কি অবস্থা। আর এইভাবে বসে আছে, আরও বেশি পেটটা এমন মনে হচ্ছে, পেটটা কিন্তু এতটাও বড় না। তো সব মিলে আমরা অনেক আনন্দ করছি, ভালো লাগছে। আমার ডায়লগ আছে মুখে এখানে পারিস এরকম এরকম কে দিস আমি না এই হাতে ভর দিচ্ছি আমার এই রক্তটা জ্বলছে কারণ এই রক্তটা মেয়ে হলে কি হতো জায়গাটা না জ্বলছে শান্তি শান্তি করেন আমার স্যান্ডেল ম্যান্ডেল কি করবো রিমা এদিকে একটু ঘোর। রিমা, এই যে রিমা ছাগলের পাশে বসে বসে খাচ্ছে, দেখো। ফোনটা যখন